এই ধরনের ফুড ট্র্যাকিং ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভিউ হচ্ছে। আপনি যদি ইউএসএ এবং বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে কাজ করতে পারেন, হিউজ পরিমাণ ভিউজ পাবেন। এখানে যদি আমি কিছু চ্যানেল দেখাই, এই চ্যানেলগুলো কিন্তু টোটালি নতুন চ্যানেল, তারপরে প্রত্যেকটা ভিডিওতে 5 লাখ 10 লাখ মিলিয়নসের উপরে ভিউ আছে। তো আপনি যদি এই ধরনের কন্টেন্ট শুরু করতে চান, একদম বেসিক থেকে শুরু করতে চান, একদম জিরো থেকে শুরু করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইছি কীভাবে প্রম্পট লিখবেন, কীভাবে স্ক্রিপ্ট লিখবেন, কীভাবে ভিডিও প্রোডাকশন করবেন এবং লিপসিং মিল রেখে একদম প্রপারলি কাজ করতে পারবেন। সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তাহলে মনোযোগ সহকারে বসে পড়ুন আজকের ভিডিও দেখতে, এবং এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে আপনিও এরকম চ্যানেল রান করতে পারবেন এবং দিন শেষে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে দেখাতে থাকি কিভাবে আপনিও চাইলে এরকম কন্টেন্ট বানাতে পারেন। দেখেন প্রত্যেকটা ভিডিওতে 2 লাখ 5 লাখ করে ভিউজ রয়েছে। সো আপনারাও কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন। দেখেন এগুলো সবগুলো নতুন চ্যানেল। এখানে 11টা ভিডিও দিছে মাত্র, এরা দিচ্ছে মাত্র কয়টা, 11টা, এটাও 11টা ভিডিও দিছে। এবং এখানে দেখেন এটা মাত্র এখনও দেখেন এই চ্যানেলটাও কিন্তু ভালো ভিউজ পাচ্ছে। তো আমরা ট্রাই করবো যে আমরাও কীভাবে যেরকম আলু, বেগুন, ফুলকপি এগুলো নিয়ে ভিডিও বানাতে পারি। কারণ অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন আপনারা যে ভাই আপনারা ইউএসএ কন্টেন্ট দিচ্ছেন, পাশাপাশি আমাদেরকে এই ধরনের ভিডিওগুলো দেখান। তো আমরা কিন্তু চাইলে এই কন্টেন্টগুলোতে ইউএসএ ফরম্যাটে করতে পারি। এখন যেহেতু এটা বাংলা আছে বা হিন্দিতে আছে, এটা কিন্তু হিন্দি কন্টেন্টগুলো, যেন এগুলো হিন্দি, এটা আবার বাংলা। সো আমরা হিন্দি বাংলা করতে পারলে এটা আবার ইউএসএ বেসে করতে পারি। সো বাচ্চারা এবং যারা একটু কিউরিওসিটি নিয়ে দেখতে চায় তারা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে এগুলো দেখবে। সো আমরা ট্রাই করবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে পারি, কীভাবে ইমেজ বানাতে পারি এবং কীভাবে ভিডিওতে কনভার্ট করতে পারি, A to Z আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আপনাদের কিন্তু আমি সবসময় একটা প্রসিডিউর শেয়ার করি, যখন আমরা কোনো ভিডিও দেখব সেটার মতো যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা থেকে আমাদের ইন্সপিরেশন নিতে হবে। কিভাবে? তো চলুন আমরা শুরু করি। এখানে দেখেন আমরা এই পেজটাতে ফলো করব এবং আমাদের ক্যারেক্টারগুলো এই যে স্টাইলে ক্যারেক্টারগুলো নিব। এখন আমি আপনাদের বাংলা কন্টেন্ট স্টাইলে দেখাচ্ছি। আপনি যদি এটাকে ইউএসএতে কনভার্ট করতে চান বা ইউএসএ ফরম্যাটে করতে চান, শুধুমাত্র আপনি ভয়েসটা চেঞ্জ করে দেবেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। সো আমরা জাস্ট এটাকে কী করবো, এভাবে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নেওয়ার মানে হচ্ছে আমাদের ক্যারেক্টার রেফারেন্সের জন্য, আর কিছুই না। সো জাস্ট এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে চ্যাটজিপিটিতে চলে আসবো। আমি একদম স্কেচ থেকে দেখাচ্ছি যাতে করে মনে করেন আপনি এনি কাইন্ড অফ ভিডিওকে সুন্দরভাবে আপনারা কনভার্ট করে আপনারা কাজ করতে পারেন, মানে যে কোনো ভিডিও করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি। আমরা চ্যাটজিপিটিতে আসার পর আমরা এখানে একটা মাস্টার প্রম্পট দিব এবং আপনারা কিন্তু প্রম্পট দিতে জানেন না। সো আমি যে স্টাইলে প্রম্পটটা দিচ্ছি এই স্টাইলে আপনারা প্রম্পট দিবেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো দেখেন এখানে জাস্ট আমরা কমান্ড দেব, আমি তোমাকে হচ্ছে একটা স্ক্রিনশট দিচ্ছি। এখানে দেখো বিভিন্ন ক্যারেক্টার আছে, বা এটা একটি ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট। সেই চ্যানেলটা খুবই নতুন চ্যানেল, অনেক বেশি ভিউজ পাইছে। তো আমি এখন চাচ্ছি যে এখানে তারা যে স্টাইলটা ভিডিও বানাচ্ছে এটা ফরম্যাটে আমিও ভিডিও বানাবো। তো স্টাইলটা তোমাকে আমি একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবে। তুমি স্ক্রিনশটে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম ভেজিটেবল, আলু, বেগুন, মরিচ, করলা, ভেন্ডি, এরকম অনেক ভেজিটেবলস রয়েছে এবং এগুলো দিয়ে তারা ভিডিও মেক করে, মানে এগুলোকে কার্টুনিস্ট ক্যারেক্টারে কনভার্ট করে। তো এখন আমিও চাচ্ছি যে এদের ফরম্যাটে আমি হচ্ছে ভিডিও মেক করব। আমাকে তুমি এখন এই ভিডিওর জন্য দেখো এখানে একটা ক্যারেক্টার হবে, আমার একটা স্টাইল তোমাকে বলি, একটা হচ্ছে গ্রামের সিন থাকবে, মানে যেহেতু একটা গ্রামের দৃশ্য নিয়ে আমরা কাজ করব, গ্রামের ভিলেজ লাইফ স্টাইল টাইপের। এখানে একটা গ্রামে আলু বসবাস করে, আলুর সাথে হচ্ছে যে টমেটো, ফুলকপি, বেগুন, করলা এবং ঢেঁড়স, এই কয়টা এলিমেন্ট থাকবে। এখন আলু হচ্ছে এই গল্পের নায়ক এবং নায়িকা হচ্ছে আলুর সাথে লাল মরিচ, যেটা মরিচ বলছি, লাল মরিচ হচ্ছে আলুর নায়িকা। এখন আলু আর নায়িকা দুইজন ভালোবাসে, কিন্তু আলুর ফ্যামিলি থেকে তা সেটা মেনে নিচ্ছে না, মানে আলুর ছেলে। সো এই আলুর ফ্যামিলি থেকে তাকে মেনে নিচ্ছে না, এই জন্য তাদের একটা প্রেমের গল্প হবে। মূলত এরকম একটা স্টোরি বিল্ড আপ করতে যাচ্ছি। গল্পটা হবে 1 মিনিটের। তো তুমি আমার এই গল্পটাকে আরও একটু সুন্দর করে পলিশ করে সাজিয়ে দেবে। এখন এই গল্পের জন্য তোমার মেন কাজ হচ্ছে আলুর জন্য একটা ক্যারেক্টার প্রম্পট দিবা, মরিচের জন্য একটা ক্যারেক্টার প্রম্পট দিবা, এবং এখানে যে আলুর ফ্যামিলি এবং মরিচের ফ্যামিলির ক্যারেক্টারগুলো হবে করলা, দেন হচ্ছে ভেন্ডি, এগুলো আলাদা হবে। তুমি মেনলি কনসিডারেন্স রাখার ট্রাই করবা আলু এবং মরিচ, অ্যান্ড বাকিগুলো র্যান্ডমভাবে আসলে সমস্যা নাই। সো এটা ফলো করে ক্যারেক্টার প্রম্পট দাও এবং এই ক্যারেক্টারগুলো আমি ইউজ করে ভিডিও বানাবো। তো যেহেতু আমার প্রত্যেকটা ভিডিও হবে 8 সেকেন্ড করে, তাহলে মোটামুটি আমার 1 মিনিটের জন্য 7টার মতো ভিডিও জেনারেশন প্রম্পট লাগবে। তো তুমি আমাকে গল্পটা সুন্দর করে মিল রেখে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট দাও এবং 7টি ভিডিও জেনারেশন প্রম্পট দাও। অবশ্যই এখানে যে আমার আলু ক্যারেক্টারটা থাকবে এবং মরিচ ক্যারেক্টার থাকবে এবং যত ক্যারেক্টার থাকবে তারা লিপসিং করবে, মানে তাদের মুখে কথা বলবে। এবং অবশ্যই ক্যারেক্টারগুলো তুমি যে ইমেজে দেখতে পাচ্ছ বা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ এই স্টাইলের ক্যারেক্টার হবে। সো আমাকে তুমি এই ডিটেলসগুলো লিখে দাও।
তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো ইনফরমেশন দিছি। এখন এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাকে কিন্তু ChatGPT আমাকে ডিটেলে লিখে দেবে। দেখেন আমি কিন্তু অনেকগুলো কথা বলছি, দেন এবার রান করে দিলাম। এবার ChatGPT কী করবে, আমার অ্যানালাইজ করবে ইমেজটা, দেন তারপরে আমাকে সুন্দরভাবে ডিটেলে লিখে দেবে। দেখেন এখানে কিন্তু 8 সেকেন্ড 8টা সিন, সে ডিটেলে কী লিখছে, এখানে হচ্ছে সব ক্যারেক্টারে এই স্টাইলটা ব্যবহার করতে হবে। দেন হচ্ছে পটেটো মানে আলু হিরো, অ্যান্ড হচ্ছে রেড চিলি এটা মরিস নায়িকা। এখানে আমাকে আরও ক্যারেক্টার প্রম্পট দিয়ে দিছে, এখানে টমেটো ফ্রেন্ডস, এখানে আমারও তো বেশি লাগবে না, জাস্ট আমার মেন ক্যারেক্টারগুলোই হবে। এখানে দেখেন আমাকে 8টা সিনের জন্য 8টা ডিরেকশন দিছে। এখানে আমরা বলবো যে তুমি আমাকে প্রম্পট দাও, সো ডিরেকশন দিয়ে তো হবে না, আমাকে প্রম্পট লাগবে। আচ্ছা তুমি আমাকে যে ডিরেকশন দিছো খুবই সুন্দর। এখন আমি চাচ্ছি যে এই স্টোরি লাইনটা তুমি হচ্ছে ভিডিওতে কনভার্ট করার জন্য ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও। 8টা সিনের জন্য 8টা ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে, এবং অবশ্যই ভিডিও জেনারেশন প্রম্পটে উল্লেখ করে দিবে আমার আপলোড করা ক্যারেক্টারটা ইউজ করবে, এবং সেই ক্যারেক্টারগুলো লিপসিং করবে। ঠিক আছে, মানে বাংলা ভাষায় যে লিপসিং থাকবে, তুমি ক্যারেক্টারের সাথে ডায়লগ কী হবে এটা অ্যাড করে দাও। তো আমাকে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো সুন্দর করে লিখে দাও, কপি অ্যান্ড পেস্ট করে যাতে ইউজ করতে পারি। তো বন্ধুরা এবার কিন্তু জাস্ট আমরা রান করে দিলাম। এবার ChatGPT আমাদেরকে এটার উপর ডিপেন্ড করে ভিডিও জেনারেশন এবং ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দেবে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের স্টুডিও শুরু হয়ে গেছে, যে সুন্দরভাবে এটা হচ্ছে ভিডিও জেনারেশন, এটা ডায়লগ, এখানে সুন্দরভাবে সব কিছু দেওয়া হয়েছে। এখন আমাদের প্রম্পট পেয়ে গেলাম, ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন সব পেয়ে গেছি। এবার জাস্ট আমরা হচ্ছে এই ক্যারেক্টারটাকে কপি করে নিব। আপনারা যদি আমার এই যে ভিডিও প্রম্পটগুলো পেতে চান বা ক্যারেক্টার প্রম্পটগুলো পেতে চান, তাহলে কমেন্ট করুন, ভাইরাল ভিডিও আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব। তো দেখেন আমরা এখান থেকে প্রথমে ক্যারেক্টার প্রম্পটগুলো কপি করব, তার আগে আমাকে এখান থেকে ক্যারেক্টার যে প্রম্পট আমাকে লিখে দিচ্ছে এই যে এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা হচ্ছে ফ্লোতে চলে আসবো। আমরা এখানে কুইকলিভাবে ফ্লোতে চলে আসি। তো বন্ধুরা আমরা এখানে ফ্লোতে চলে আসলাম। আসার পরে আমরা হচ্ছে যেহেতু আমাদের মেন ক্যারেক্টার থাকবে দুইটা, তো আমরা দুইটা মেন ক্যারেক্টার বানিয়ে নিব, আমরা এখান থেকে ক্যারেক্টার বানিয়ে নেব। সো আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিলাম এখানে। এবার জাস্ট রান করে দিলাম। এবার কি করবে, আমাকে ফ্লো এআই এই ক্যারেক্টারটা বানিয়ে দিবে, এবং এই মরিচের যে ক্যারেক্টার হবে এটার ভয়েসটা আমরা কনসিস্টেন্স রাখার জন্য, এটা যেহেতু আমাদের প্রথম পটেটো, এটা হচ্ছে ফিমেল, সো আমরা ফিমেলটা সিলেক্ট করে দিলাম। Hi there. যেহেতু এটা আলু হচ্ছে আমাদের ছেলে ভয়েস, তো আমরা এখান থেকে ছেলে ভয়েস এটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে পটেটো বা আলু লিখে দিলাম আমরা, আলু। অ্যান্ড আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার সেটা হচ্ছে চিলি মরিচ আর কি, মরিচেরটা হচ্ছে মেয়ে। সো এটাকে কপি করলাম, দেখি আমাদের কেমন ক্যারেক্টার দেয়। আমরা যেরকম রেফারেন্স দিছিলাম আমাদেরকে সেরকম কি আমাকে ক্যারেক্টার বানিয়ে দিতে পারছে না, কোনো সমস্যা হচ্ছে এটা আমরা দেখব। দেখেন এই যে আমাদের সুন্দর একটা আলুর ক্যারেক্টার বানিয়ে দিছে। সো এটাকে আমরা সেভ করে নিলাম। এবার হচ্ছে আমাদের মরিচের জন্য আরেকটা ক্যারেক্টার বানাবো। আমরা ক্যারেক্টারে ক্লিক করলাম, এখান থেকে এটাকে আমাদের নিউ ক্যারেক্টারে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের এটা পেস্ট করে দিলাম। এবার হচ্ছে মরিচের ক্যারেক্টার আমাদের বানিয়ে দেবে। আমরা এখানে মরিচ লিখে দিলাম, মরিচ হচ্ছে মেয়ে, তো আমরা এখান থেকে একটা ফিমেল ভয়েস সিলেক্ট করে দিব। এই যে ফিমেল, ওকে আমরা শুনি। Hi there. ওকে ডান, এটাকে জাস্ট অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ফিমেল ভয়েস। সো আমরা এখানে ক্যারেক্টারটা এই জন্য রাখলাম, আমাদের অন্য ক্যারেক্টার যা ইচ্ছা তাই হোক, যদি আমাদের এই মেন ক্যারেক্টারগুলো সেম থাকে তাহলে কিন্তু আমরা 100% এই ভিডিওগুলো তৈরি করতে পারবো। সো এই জন্য আমরা জাস্ট এই ক্যারেক্টারটাকে অ্যাড করে দিলাম। এবার আমরা যেটা করব, আমাদের ভিডিও জেনারেশন প্রম্পটগুলো যে আমাদের নিচের দিকে আমরা লিখে নিলাম, এগুলো আমরা ইউজ করবো। এখানে বলা হয়েছে যে প্রত্যেক প্রম্পটে এটা অ্যাড করার জন্য। সো আমরা প্রত্যেক প্রম্পটের উপরে এটা অ্যাড করে দিব। তারপরে আমাদের যে সিন 1-এর জন্য যে ভিডিও জেনারেশন প্রম্পট দিচ্ছে এটাকে কপি করে আমরা এটা নিচের দিকে এটাকে পেস্ট করে নিয়ে এইভাবে কপি করে নিয়ে আমরা চলে ফ্লোতে। তো দেখেন এই যে মরিচের ক্যারেক্টার, ওয়াও অনেক সুন্দর আসছে মরিচের ক্যারেক্টারটা। জাস্ট আমরা এখানে ডান করে দিলাম। এবার কিন্তু দেখেন আমি কিন্তু খুব ইজিভাবে আমরা দুটো ক্যারেক্টার বানিয়ে ফেললাম। এবার জাস্ট এটাকে ড্র্যাগ করে আনবো, এই যে ড্র্যাগ করে এখানে আনলাম। আনার পরে সো আমাদের এখানে একটা ক্যারেক্টার নিচ্ছে আর একটা ক্যারেক্টার নেবে না, মানে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার রেফারেন্স দিব। এই জন্য আমাদের এখান থেকে মডেলটা চেঞ্জ করতে হবে। আমাদের অমি প্লাস দিলে আমাদের কিন্তু দুটো ক্যারেক্টারে নিচ্ছে। সো আমরা অমি প্লাস দিয়ে দিলাম, আমাদের দুটো ক্যারেক্টার নিচ্ছে। আমরা 8 সেকেন্ড করে ভিডিও বানাবো। সো আমাদের এই যে প্রম্পটটা পেস্ট করে দিলাম, এখানে আমাদের ক্যারেক্টার প্রম্পট। এবার জাস্ট রান। এবার কিন্তু আমাদেরকে এই দুটো ক্যারেক্টার ব্যবহার করে একটা ভিডিও বানিয়ে দেবে। সো এখানে আমরা ক্যারেক্টারটা এই জন্য নিলাম, আমাদের চাই যে আমাদের ভিডিওটা যদি 1 মিনিট 5 মিনিট যাই হোক, প্রত্যেকটা ক্লিপে আমাদের আলু এবং মরিচের যে ভয়েসটা থাকবে সেটা যাতে সেম থাকে, একই ভয়েস থাকে। এটার জন্য আমরা এখান থেকে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমরা ক্যারেক্টারটা ডেভেলপ করে নিচ্ছি। আমরা কিন্তু চাইলে ইমেজ বানিয়েও করতে পারতাম, বাট আমার কথা হচ্ছে যে যাতে করে আমাদের ক্যারেক্টারটার ভয়েস, মানে আমাদের যে ক্যারেক্টারটা বানাইলাম আলু এবং মরিচ, এটা হচ্ছে আমাদের মেন। সো এদের যাতে ভয়েসটা পুরো ভিডিওতে সেম থাকে, এই জন্য এটা করা। আপনারা যদি এরকম আরও হাই লেভেলের কাজ শিখতে চান, যেমন হচ্ছে ইউটিউব অটোমেশন কীভাবে কাজ করে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই পলিসি, দেন হচ্ছে কীভাবে ডকুমেন্টারি ভিডিও বানানো যায়, কার্টুন ভিডিও বানানো যায়,
ইসলামিক ভিডিও বানাবেন, ফিনেন্স নিয়ে ভিডিও বানাবেন, A to Z যদি জানতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে যেতে পারেন। তাহলে আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। আমাদের কোর্সে ইউটিউব অটোমেশন, AI কন্টেন্ট ক্রিয়েশন ডিটেইলে শেখানো হচ্ছে এবং আপনি যদি আরও বিস্তারিত জানতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো জাস্ট তো বন্ধুরা এবার কিন্তু আমাদের প্রথম ভিডিও জেনারেশন হচ্ছে। আমাদের সেকেন্ড যে ক্লিপটা আছে এটা আমরা কপি করব, এখান থেকে নিব, একটু কপি করে দিলাম, কপি করে নিয়ে এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পরে আমরা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে আমাদের সেকেন্ড প্রম্পটটাকে কেটে দিব। এবার হচ্ছে আমাদের এই যে 2 নম্বর যে প্রম্পটটা আছে এটা কপি করলাম। আমাদের প্রথম ক্লিপ হয়ে গেছে, এটা হলো আমাদের প্রথম জেনারেশন কমপ্লিট, মেবি এটা প্রথমটা হয়ে গেছে। এবার দ্বিতীয়টা নিব। তো আমরা এটাকে ড্র্যাগ করে আনলাম, এইভাবে ড্র্যাগ করে নিয়ে আমাদের জেনারেশনে দিয়ে আমরা রিভিউ দেখবো যে কেমন হচ্ছে। সো এটাকে জেনারেশনে দিলাম, এবার দেখি এটা রেজাল্টটা দেখি কেমন দিছে। তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি। আমিও ঠিক তাই ভাবছিলাম। তো দেখেন অনেক কিন্তু সুন্দর লাগতেছে। সো আমাদের ফার্স্ট ক্লিপ কমপ্লিট, এবার আমরা সেকেন্ড ক্লিপটা জেনারেশন করতেছি এবং আমরা এবার থার্ড ক্লিপটা কপি করব। এখান থেকে থার্ড ক্লিপটা কপি করতেছি, কপি করে নিয়ে আমরা সেমভাবে এই যে এখানে চলে আসবো, কোথায়, এই যে এখান থেকে নিয়ে সুন্দরভাবে এটাকে কেটে দেব অ্যান্ড আমরা এটাকে পেস্ট করে দেব। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও জেনারেশন প্রম্পট। এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার চলে আসবো এখানে। আসার পরে আমরা সেমভাবে আমাদের এই ক্যারেক্টারটাকে সবসময় আমরা ড্র্যাগ করে নিব। এটা নিলে কি হবে, আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে যাতে করে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকে। সো আমরা চাই যে আমাদের এই ভিডিওর ভয়েসটা যাতে সবসময় সেম থাকে, এই জন্য এটাকে ড্র্যাগ করে আনলাম। এটাকে আমরা আলোকে এবার ড্র্যাগ করে নিয়ে এসে দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের 3 নম্বর প্রম্পট আমরা দিয়ে দিব, এটাকে হয়ে যাক, তারপরে আমরা রেখে দেবো। তা না হলে কিন্তু আমরা জানি যে ফ্লোতে এখন অনেকটা প্রবলেম হয়, ভিডিও জেনারেশন করতে গেলে বারবার ফেল হয়। সো এই ফেল ইস্যু যাতে না আসে এই জন্য আমরা একটা কমপ্লিট হয়ে গেলে পুরো আরেকটা ক্লিপ জেনারেশন করবো। দেখেন এবার কিন্তু আমাদের এই ক্লিপটা ফেল হয়েছে 2 নম্বরটা। আমরা জাস্ট এটাকে আবার রিজেনারেশন করব। এটাকে কপি করে নিলাম, এটা একটু রিফ্রেশ করতে হবে। আমরা জানি যে ফ্লোতে অনেক ঝামেলা করে, তো আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমরা আবার ট্রাই করব, দেখি আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা এইভাবে ড্র্যাগ করে নিলাম, এটাকে ড্র্যাগ করে নিলাম, তারপর প্রম্পটটা পেস্ট করে দিলাম। এটা 2 নম্বর প্রম্পট, তুমি রান করে দিলাম। তো দেখি এবার আশা করি আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা বিষয় পরামর্শ দেই, আপনারা যদি চান এই কন্টেন্টগুলো সেমভাবে আপনারা ইউএসএ ফরম্যাটে করতে পারবেন। ইউএসএ ফরম্যাটে কীভাবে করবেন, ধরেন এখানে যে স্টাইলগুলো আছে, এখানে শাড়ি পরছে, লঙ্গি পরছে, এটাকে আমাদের ড্রেসআপটা চেঞ্জ করতে হবে এবং ড্রেসআপটা চেঞ্জ করে এটাকে আমরা হচ্ছে যে ইউএসএ ফরম্যাটে, যেমন কুর্তাই পরা, তার মেয়েটি একটু ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে এই স্টাইল ফলো করে আমরা চাইলে করতে পারবো। সো আপনারা যদি একটু ধৈর্য ধরেন, আমরা বাংলার পাশাপাশি ইউএসএ কন্টেন্ট কীভাবে করবেন এটা নিয়ে আমি এই বিষয়টা শেয়ার করব। সো কোনো প্যারা নেবেন না, একটু ওয়েট করেন, যাতে করে আমরা এই কন্টেন্টটাকে আরও সুন্দরভাবে অপটিমাইজ করে একটা পাওয়ারফুল কন্টেন্টে কনভার্ট করতে পারি। ওকে, সো একটু ওয়েট করি, আমরা বাংলাটা দেখতেছি। আমরা কিছুক্ষণ পরেই এটাকে আমরা কীভাবে ইউএসএ কন্টেন্টে কনভার্ট করতে পারি, যেহেতু আমরা ইউএসএ প্লাস বাংলা কন্টেন্ট দুটোই শিখে আপনাদের, আপনারা যাতে সেম ফরম্যাটটা ফলো করে আপনারা হচ্ছে ইউএসএ বেস করতে পারেন। ঠিক আছে, সো জাস্ট আমরা একটু ওয়েট করি অ্যান্ড আমরা ট্রাই করবো যে ইউএসএ কন্টেন্ট কীভাবে করা যায়। আমরা 4-5টা ভিডিও বানিয়ে নিই, বাংলাটা কমপ্লিট করি, দেন আমরা এর পরবর্তীতে ইউএসএ দেখাবো, মানে একই ভিডিওতে দেখাবো, যাতে করে আপনারা একই ভিডিওর মধ্যে ইউএসএ এবং বাংলা দুটো শিখতে পারেন। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সেকেন্ড ক্লিপটা হয়ে গেছে, আমরা একটু দেখি, আপনাদের দেখাই। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমারও মনে হয় তোমাকে ছাড়া দিনটাই অসম্পূর্ণ। দেখেন অনেক কিন্তু সুন্দর লাগতেছে, একদম কিউট লাগতেছে। সো জাস্ট আমরা আরেকটা ক্লিপ জেনারেশন করি, জেনারেশন করে আমরা হচ্ছে যে সেম প্যাটার্নে আমরা গল্পগুলো বানাতে পারবো। আমরা এর পরবর্তীতে আমরা ইউএসএ কন্টেন্টগুলো দেখাবো। ঠিক আছে, সো জাস্ট আমরা এটাকে কি করব, এইভাবে নিব, ড্র্যাগ করে এটাকে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা জাস্ট আবার আগের মতো এটাকে ড্র্যাগ করে আনবো। তার আগে এটাকে রিফ্রেশ করে নিই, একটু মানে রিলোড করে নেই। রিলোড করে নিলে আমরা সহজে ভিডিওটা বানাতে পারবো, এতে করলে ভালো হবে। সো আমরা এটাকে কপি করে নিলাম, দেন আমরা এটাকে কীভাবে ড্র্যাগ করে নিলাম, নিয়ে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিয়ে রান করে দিলাম। এবার কিন্তু আমাদের আরেকটা ভিডিও জেনারেশন হবে আর এটা এমনিতে চলে আসবে। এখন কথা হচ্ছে এদিকে ভিডিও হতে থাকুক, আমি একদম ফাইনালি দুটোর আউটপুট দেখাবো, মানে ফাইনাল আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করে দেখাবো। এবার হচ্ছে যে আমরা এটাকে যদি আমরা ইউএসএ ফরম্যাটে করতে চাই, কীভাবে করতে হবে এই বিষয়টা আমি একটু শেয়ার করি, যাতে করে আপনারা একটা জিনিস শিখে বাংলা প্লাস ইউএসএ দুটোতে কাজ করতে পারেন। তো আমরা এখানে চ্যাটজিপিটিতে চলে আসি, আসার পরে আমরা ওকে একটা আইডিয়া দিব, সেটা হচ্ছে যে
তুমি আমাকে যে ফরম্যাট এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো দিছো এটা খুবই সুন্দর। আমি চাচ্ছি যে এটা যেহেতু আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ানকে টার্গেট করে করতেছি এটার জন্য ঠিক আছে, বাট আমি চাচ্ছি যে আমার ক্যারেক্টারটাকে আরেকটু চান্স করে দাও এবং এটা আমি ইউএসএ ফরম্যাটে করতে চাই। এখন ক্যারেক্টার প্রম্পট দুটো তুমি নতুন করে লিখে দিবে, আলু এবং মরিচের, এবং গল্প যেটা লিখে দিছো এটাও তুমি নতুন স্টাইলে লিখবে, এবং ডায়লগ যেটা হবে এটা ইংরেজিতে হবে, এবং ডায়লগের ক্ষেত্রে তুমি একটু ইমোশন অ্যাড করে দিবে যাতে করে একটু ইমোশনালি শোনা যায়, যাতে এআই না শোনা যায়। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করে তুমি আমাকে এখন ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে বা গ্লোবালি যাতে আমি টার্গেট করতে পারি এই জন্য আমাদের মরিচ এবং আলুর যে ক্যারেক্টারটা আছে কার্টুনিশ ক্যারেক্টার সিমিলার থাকবে, মানে ড্রেস আপটা চেঞ্জ করে দাও। মানে ইউএসএ বা ওয়েস্টার্ন ক্যাটাগরি যে ড্রেস আপগুলো থাকে মেয়েটা জাস্ট ফরেন ওয়েস্টার্ন ড্রেস পরে থাকবে, মানে মরিচের ওয়েস্টার্ন ড্রেস পরা থাকবে, এবং এখানে যে আলু থাকবে আলুরও ওয়েস্টার্ন ড্রেস পরা থাকবে, লাইক হচ্ছে কুর্তাই পরা থাকবে, এরকম হবে। সো এই স্টাইলটা ফলো করে ইউএসএ বা ওয়ার্ল্ড ওয়াইড যে এনভায়রনমেন্ট রয়েছে বা তাদের দেশের লোকেশন রয়েছে ওরকম লোকেশনে যাতে ভিডিওটা হয় ভিডিও জেনারেশন প্রম্পটে এটা অ্যাড করে দেবে। সো তুমি এটাকে নতুন করে লিখে দাও। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু জাস্ট একই আইডিয়াকে জাস্ট আমি কনভার্ট করে দিচ্ছি একটু অন্য অ্যাঙ্গেলে। এতে করে কি হবে, আমরা বাংলাদেশি পাশাপাশি ইউএসএ বা ইউকেতে বা ইন্টারন্যাশনালি টার্গেট করতে পারবো। আমরা বেশ কিছু চ্যানেল আছে যেগুলো ইন্টারন্যাশনালি এটা চলে, যেমন দেখেন আমাকে কিন্তু নতুন করে এটা আবার লিখে দিছে, এবং এটা হচ্ছে মেন প্রম্পট, এই যে আমাদের ডায়লগগুলো এখানে সুন্দর করে লিখে দিছে। সো এবার ট্রাই করি, চলুন আমরা এটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাবো আবার ফ্লোতে। এটা আমাদের দুইটা ক্লিপ জেনারেশন হয়ে গেছে। আমরা জাস্ট একটু রিফ্রেশ করে আমরা দুইটাকে ডাউনলোড করব, আমরা 3টা ক্লিপকে ডাউনলোড করব, এবং আমি আপনাদেরকে বাকি ইউএসএতে কেমন হয় এটা আমরা দেখাবো। সো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আমরা এটাকেও ডাউনলোড করে নিই অ্যান্ড এটাকেও ডাউনলোড করে নিই। আমাদের 3টা ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করতেছি সেটা হলো যে আমাদের নতুন করে আরেকটা ক্যারেক্টার বানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পটেটোর জন্য। এটা জাস্ট আমরা রান করে দিলাম, মানে ইউএসএর অডিয়েন্সকে টার্গেট করে যদি করতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে পটেটো অ্যালেক্স, মানে এর নাম দিচ্ছে অ্যালেক্স। সো আমরা অ্যালেক্সকে নিব, এর নাম দিলাম আমরা অ্যালেক্স। দেন এখানে আমরা একটা ভয়েস ওভার নিব নতুন করে, এখান থেকে এটা মেল, যেহেতু একটা মেল ভয়েস ওভার নিব। Hi there. We're introducing a ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের অ্যালেক্সের ক্যারেক্টার চলে আসবে, এবং হচ্ছে মরিস, এটা হচ্ছে এই যে আরেকটা ক্যারেক্টার মরিজের, এটা আমরা কপি করলাম, দেন হচ্ছে এটাকে আমরা কপি করে নিলাম। এবার হচ্ছে আমরা ইউএসএ বেস বা ইন্টারন্যাশনাল যদি এটা নিয়ে কাজ করতে চাই, এই ভিডিওগুলো হিউজ ভিউ হয় ভাই, এক কথায় হিউজ ভিউ হয়। সো আমি চাই যে আপনারা বাংলা কন্টেন্টের পাশাপাশি এটাকে ইউএসএ ফরম্যাটে করেন, তাহলে ভালো লাগবে। দেখেন ও কিউট, অনেক কিউট লাগতেছে। সো এটা হচ্ছে আলুর ক্যারেক্টার, এটা আমাদের এখানে অ্যালেক্স দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা আরেকটা ক্যারেক্টার ডেভেলপ করব, এটা হচ্ছে মরিজের যে ক্যারেক্টারটা আছে এটা জাস্ট রান করে দিলাম। এবার জাস্ট আমরা এখানে মরিচের যে নামটা আছে আমরা এখানে অ্যাড করে দেই, যাতে করে আমাদের ক্যারেক্টারকে চিনতে পারি। এখান থেকে আমরা একটা ফিমেল ভয়েস সিলেক্ট করে দিব। সো এখান থেকে এটা যদি দেখি কেমন ভয়েস দেয়। Hi there. We're introducing a ওকে, আমরা ভয়েসটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমরা একই সাথে ইউএসএ এবং বাংলা কন্টেন্ট দুটোই শিখতেছি। ঠিক আছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের এটা ক্যারেক্টার হয়ে যাক, দেন আমরা ভিডিওতে যাব। তো আমরা ভিডিওতে যাওয়ার জন্য আমাদের এখান থেকে প্রম্পট কপি করব। এটা হচ্ছে ইউনিভার্সাল প্রম্পট, এটা আমাদের এনভায়রনমেন্টস প্রত্যেকটা ভিডিওতে থাকবে, এবং লাভ স্টোরি, মানে স্টোরি নাম হচ্ছে লাভ স্টোরি। এখন ভিডিও জেনারেশন প্রম্পট, এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমরা লাস্টের দিকে দেখি কিছু আছে নাকি, না আর কিছু করা লাগবে না। জাস্ট আমাদের প্রথম ক্লিপটাকে আমরা এইভাবে ডাউনলোড করে নিব, এই যে এখানে এটাকে আরও ইমোশনালি আসবে। ঠিক আছে, সো আমরা এখানে নিলাম, এটা হচ্ছে মরিচ, দেখেন অনেক সুন্দরভাবে মরিচ চলে আসছে। এটাকে আমরা জাস্ট রান করে দিলাম। এবার কি করব, আমরা ভিডিওতে যাব, এই জন্য আমরা অ্যালেক্সকে এবার ড্রাগ করে নিব, এবং আমাদের এই যে এমাকে এটা এখানে নিয়ে নিব, তারপরে আমরা জাস্ট প্রম্পটটা দিয়ে দেবো। সেম ফরম্যাট, মানে একই ফরম্যাট, আপনি জাস্ট প্রম্পটটাকে চেঞ্জ করলেন, ক্যারেক্টারকে চেঞ্জ করলেন। তাই এখানে দেখেন বাঙালি মানুষ লুঙ্গি পরে আছে, এটা শাড়ি পরে আছে, আর এটা যখন আমরা ইউএসএতে কনভার্ট করলাম সেক্ষেত্রে একটু জিন্স শার্ট জিন্স প্যান্ট পরলো, এবং এটা জিন্সের শার্ট, মেয়েটাও এইভাবে ড্রেসগুলো পরলো। এতে করে আমার ক্যারেক্টারটা চেঞ্জ হলো, আমাদের ভিডিও ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেল, এবং আমরা সেম ফরম্যাটে বাংলাদেশ থেকে ইউএসকে টার্গেট করতে পারবো। আর আপনারা সবাই জানেন ইউএসএর মার্কেটে এই ধরনের ভিডিওতে অনেক ডিমান্ড বেশি, এবং এগুলোতে ভিউজও হয় বেশি, কুইকলি গ্রো করে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, যাতে করে আপনারা একটা টিউটোরিয়াল দেখে ইউএসএ প্লাস বাংলা কন্টেন্ট দুটো শিখতে পারেন। সো একদম ইজি মেথড, একদম ইজিভাবে আপনাদের শিখাই আমি, যাতে করে আপনারা খুব সহজেই একটা চ্যানেল রান করে আপনারা খুব দ্রুতভাবে সাকসেস হতে পারেন। সো একটু ওয়েট করি, আমরা প্রথম ক্লিপটা হয়ে যাচ্ছে, এবং আমরা সেকেন্ড ক্লিপটা নিব। ক্লিপটা নিয়ে জাস্ট আমরা এখান থেকে এখানে চলে আসি, কোথায়, এখান থেকে এই যে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে হচ্ছে আমরা এটাকে কপি করব, মানে আমাদের 2 নম্বরটা কপি করে নিয়ে এখানে চলে আসবে। দেখেন আমাদের ফার্স্ট ক্লিপটা হয়ে গেছে, দেখেন লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন। but somehow I just found it. funny. I was thinking exactly the same thing.
দেখেন অনেক সুন্দর লাগতেছে। সো এবার আমরা সেম প্যাটার্নে আমরা এটাকে ড্রাগ করে আনবো, আনার পরে এইভাবে ড্রাগ করে এনে আমরা সুন্দর করে আমাদের প্রম্পটটাকে পেস্ট করব। এইভাবে আমরা আমাদের স্টোরির জন্য যতগুলো স্টোরি প্রয়োজন সবগুলো করে দেবো, কোনো সমস্যা নাই। দেখেন এটাকে রিফ্রেশ করলে ফিক্স হয়ে যাবে। সো আমরা একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে নিয়ে এটাকে আমরা এইভাবে ড্রাগ করে আনবো, অ্যান্ড আমরা এটাকে ড্রাগ করে আনবো, আনার পরে জাস্ট আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিয়ে রান করে দেবো। দেখেন আমরা কিন্তু এবার আমাদের আরেকটি স্টোরি পেয়ে যাব। একদম কুইকলি আমরা এই কাজগুলো করে ফেললাম, ঠিক আছে। সো আমাদের কিন্তু এটা হতে থাকুক। আমরা যে বাংলাদেশি কন্টেন্টটা বানাইলাম এটাকে আমরা একটু ক্যাপকাটে নিয়ে অ্যাডজাস্ট করি এবং এটাকে একটু এডিট করি, দেখি কেমন হয়। সো আমরা এটা ক্যাপকাট ওপেন করে নিচ্ছি, এটা ওপেন করে ফেললাম। অ্যান্ড ওপেন করা হয়ে গেলে আমরা এখানে ইনপুটে আসবো। ইনপুটে আসার পরে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করলাম 3টা বাংলাদেশি কন্টেন্টের জন্য, এটাকে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট ক্লিপ এটা, অ্যান্ড সেকেন্ড ক্লিপ এটা হচ্ছে থার্ড ক্লিপ। সো আমরা একটু প্লে করে দেই, অ্যান্ড আপনি একটু দেখেন। তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি। আমিও ঠিক তাই ভাবছিলাম। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমারও মনে হয় তোমাকে ছাড়া দিনটাই অসম্পূর্ণ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো এখানে দেখেন সুন্দর তোমাকে একটা আগে স্টোরি বিল্ড কখনো- হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, আমরা যদি চাই এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে পারি, যাতে করে ভিডিওটা আরো একটু সুন্দর লাগে এবং ভালো লাগে। সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে জেমিনি থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে নিব। সো আমরা এখান থেকে জাস্ট বলবো আমার এই স্টোরির জন্য, এটা যেহেতু একটা লাভ স্টোরি, একটা ইমোশনাল এবং রোমান্টিক একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট লিখে দাও। একদম পিচ লাগবে, শুনতে অনেক ভালো লাগবে। 30 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড জেনারেশন প্রম্পট লিখে দাও। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছি। এটা দিয়ে আমরা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাতে পারবো। এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে 2টা বা 3টা করে ক্লিপ জেনারেশন করে দেখাই। এখন আমার কথা হচ্ছে যে আমরা 2টা 3টা করতে পারলে আমরা বাকিগুলো করতে পারবো। আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন সিস্টেমটা জানা এবং প্রম্পট রাইটিংটা জানা। সো এই জন্যই আমরা এখান থেকে আপনাদেরকে শুধুমাত্র 2টা বা 3টা করে ক্লিপ জেনারেশন করে দেখাই। এতে করে আপনারা জাস্ট শিখতে পারবেন, দেন পরবর্তীতে যখন এক্সপ্লোর করবেন তখন বাকিটা জানবেন। তো আমরা চ্যাটজিপিটি থেকে ভয়েস ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পটটা কপি করলাম। দেন হচ্ছে আমরা জেমিনিতে চলে যাব। আমরা জেমিনিতে চলে আসলাম। এখানে আসার পরে এটা প্রম্পটটাকে আমাদের পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে মিউজিকটা সিলেক্ট করে দিব, মিউজিক দেন রান করে দেবো। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিলে আমাদের কোনো কপিরাইট ইস্যু আসবে না, কোনো ঝামেলা হবে না। সো আমরা এই জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো নিয়ে থাকি। তো বুঝতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কিন্তু এখান থেকে নিলে আমাদের কোনো রকমের ঝামেলা হবে না। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট ডাউনলোড। এবার একে ড্রাগ করে আনবো চ্যাটজিপিটি ক্যাপকাটে, এনে ছেড়ে দেবো। এবার যদি শুনি, যদি তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি। আমিও ঠিক তাই ভাবছিলাম। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমারও মনে হয় তোমাকে ছাড়া দিনটাই অসম্পূর্ণ। আমি তোমাকে খুব ভালোবাসি। তো দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করলাম। এবার এখানে দেখেন একটা কথা ডাবল শোনা যাচ্ছে, এটাকে আমরা একটু এডিট করে নিব। আমি তোমাকে খুব ভালোবাসি। তো দেখেন আমাদের কিন্তু ক্লিপটা করে সুন্দর লাগতেছে, বাট ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বেশি লাগতেছে, একটু কমিয়ে দিচ্ছি। দেখেন অনেক সহজে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারলাম। এই যে দেখেন আমরা একটু আপ করে দিচ্ছি সাউন্ডটা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওকে, আমরা জাস্ট এটাকে একটু নর্মালাইজ করে নেব সাউন্ডটাকে। এখান থেকে নর্মালাইজ। তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি। তো এটাকে সুন্দর করে এখানে অ্যাড করে দিলাম। এখন আমাদের যে একটা লোগো দেখা যাচ্ছে এখানে, আপনারা এখান থেকে আপনাদের ইউটিউবের যে লোগোটা আছে এটা অ্যাড করে দিবেন। আমি জাস্ট এখানে একটা স্টিকার দিয়ে দিচ্ছি যাতে করে আমার এটা না দেখা যায়। সো আমি এখানে একটা সূর্যমুখী ফুলের মতো স্টিকার দিয়ে দিচ্ছি, এখানে সুন্দরভাবে অ্যাড করে দিব। এই যেভাবে আপনারা আপনাদের ইউটিউবের লোগোটা দিয়ে দেবেন, তাহলে সব থেকে ভালো। এবার জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিব। এখানে জাস্ট এখানে আমরা এক্সপোর্টে দিয়ে দিলাম নিউ ভিডিও, নিউ। আচ্ছা, এটাকে আমরা ফাইলটা চেঞ্জ করে দিচ্ছি। ক্যাপকাট, ওকে ডান। তো আমাদের কিন্তু বাংলাদেশে যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু ফাইনালি আমরা রেডি করে ফেলছি। এবার যদি আমি আপনাদের একটু শোনাই তাহলে বুঝতে পারবেন। আমি ফুললি প্লে করে দিচ্ছি, দেখেন। তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি। আমিও ঠিক তাই ভাবছিলাম। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমারও মনে হয় তোমাকে ছাড়া দিনটাই অসম্পূর্ণ।
আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো আমাদের এটা ক্লিপ জেনারেশন কমপ্লিট। এটাকে আমরা এখন ইউএসএটা দেখব কেমন লাগে। সো আমরা এটাকে কেটে দিচ্ছি, দেন সব কেটে দিলাম। এবার হচ্ছে আমরা যে ইউএসএ বেস দুটা ভিডিও বানাইছি সেটাকে আমরা এখানে ইনপুট করে নিব। এই যে এখান থেকে এই দুইটাকে ইনপুট করে দিচ্ছি। সো আমাদের এই যে একটা ক্লিপ এখানে পাইছি। আচ্ছা, আরেকটা ক্লিপ আমাদের ডাউনলোড হয় নাই, সো আমরা একটা ক্লিপ ডাউনলোড করে নেই। এই ক্লিপটাকে, ফার্স্ট ক্লিপটাকে আমরা একটু দেখি। ওকে, হ্যাঁ, এই যে আমাদের ফার্স্ট ক্লিপটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ। এবার যদি আমরা আমাদের ইউএসএ বেস যে কন্টেন্টটা বানালাম এটা যদি দেখি, But somehow, I just found it. Funny, I was thinking exactly the same thing. You make even the quietest days feel special. ওকে, এটাকে আমরা সাউন্ড একটু আপ করে দিব। আপ করে দিয়ে আমরাও চাইলে এখানে একটা এই যে ইমোজিটা ঢাকার জন্য, আমাদের লোগোটা ঢাকার জন্য আমরা এখান থেকে হচ্ছে যে একটা স্টিকার নিব। এই যে এখানে স্টিকার নিয়ে নিব, যে কোনো ফুল টাইপের বা যে কোনো কিছু একটা স্টিকার নিয়ে নেই। আমরা এখানে সাবস্ক্রাইব বা ফলো, আমরা একটা এই যে ফলোর যেটা আছে আমরা এটা নিয়ে নিচ্ছি, জাস্ট একটা ডেমো আর কি দেখার জন্য। আপনারা এখানে আপনাদের ইউটিউবের লোগো দিবেন বা আপনাদের পেজের লোগোটা দিয়ে দিবেন। আমরা জাস্ট এটা এখানে দিয়ে দিলাম যাতে লোগোটা অতটা স্পষ্ট না বোঝা যায়, এইভাবে দিয়ে দিলাম। এবার আমরা চাইলে এটাকে একটা সাবটাইটেল অ্যাড করে দিতে পারি, আর একটু অরিজিনাল লাগবে, এটাকে সাবটাইটেল অ্যাড হোক। পাশাপাশি আমরা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আরেকটু চেঞ্জ করে নিব, মানে সেমটাকে আমরা রিট্রাই করব, তাহলে নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে। এটা হতে থাকুক, অ্যান্ড আমাদের সাবটাইটেলও রেডি হয়ে গেছে। আমরা যদি দেখি এবার এখান থেকে, এই যে এখানে চলে আসছে। এখন এই সাবটাইটেলটাকে আমরা এখান থেকে চাইলে এটাকে অন্য ফন্টে নিতে পারি, একটু ভালো লাগবে ফন্টটা, এরকম দিলাম। দেন এখান থেকে আমরা একটু অ্যানিমেশনে আসবো, ক্যাপশনে আসবো, এখানে অনেকগুলো ক্যাপশন আছে, এগুলো দিতে পারি। That's because ওকে, এখান থেকে হচ্ছে যে আমরা টেক্সট ফরম্যাটে এসে এটাকে একটু ইফেক্ট দিতে পারি যাতে আমাদের টেক্সটগুলো আর একটু সুন্দর দেখায়। তো আমরা এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, আমরা এখান থেকে দেখতে পারবো যেটা ভালো লাগে। সো অনেকে আছে, এটা দিয়ে দিই। হ্যাঁ, এটাই ভালো লাগতেছে। সো আমরা যদি এবার দেখি, but somehow, I just found it. Funny, ওকে, I was thinking exactly the same thing. অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমরা জাস্ট এবারে এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিয়ে নেই, আরেকটা সাউন্ড আমরা বানিয়ে ফেললাম, ওই ডাউনলোড করে নিচ্ছি। সো একদম ইজিভাবে কিন্তু আমরা এটা করে ফেলতে পারলাম। সো আপনারাও কিন্তু এই সেম পদ্ধতিতে আপনাদের কন্টেন্ট বানাতে পারবেন, ইউএসএ প্লাস বাংলা কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট হতে পারে, আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সো আমরা একটু সাউন্ডটা কমিয়ে দিই বা যদি প্লে করে দিই, But somehow, I just found it. Funny, I was thinking exactly the same thing. You make even the quietest days feel special. That's because every moment feels brighter when you're here. তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা কমপ্লিট করলাম। সো একদম ইজি মেথড, আমি কিন্তু একদম বেসিক থেকে আপনাদের বোঝানোর ট্রাই করলাম, কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে আইডিয়া নেবেন, কিভাবে বাংলাদেশ ইউএসএ সব কন্টেন্টের জন্য কাজ করবেন, সব বিষয় দেখিয়ে দিলাম। একদম ইজিভাবে আপনারা করতে পারবেন। সো আমি জাস্ট আপনাদেরকে ওইটা দেখালাম, আপনারা ট্রাই করুন। এবং আমি যে প্রম্পট ফাইলগুলো লিখলাম সব প্রম্পট ফাইল আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট আমাদের ডিসক্রিপশন চেক করবেন অথবা ভাইরাল ভিডিও লিখে কমেন্ট করবেন, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। হাসান স্কিল জুনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।